জাহেল বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়ি নিও। দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত বেন দেখা রয়েছে, এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাড়িতে ভিডিও ভিডিও দেখতো। একজন আলোচনা দিয়ে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দি কেন না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। চলো যাই, আর আজকে জিজ্ঞেস আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাকতে বলেন, হে মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে খাপতেছে। তোমার টাকা পাইছো তো বলে, জি যাও, আমি চাই আমার হলে তুমি যাও। চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। রে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছ, তর করে কাঁপছো, মূর্তির সামনে লাতুজ্জামানাতের সামনে তুমি ভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। আবু জাহেল আমনে দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। সিফালিল্লাহ, সিফালিল্লাহ কি বলে? আল্লাহর সিফা বেটা, আল্লাহর আল্লাহর সিফা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়।
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপর একটা হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, পিছনে না হলে দেখতে পারেন। অনেক কিতাব খালি সিরাতের উপরে, কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল। রাসূল পৃথিবীর থেকে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল। রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় হয় পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকে দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে। আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন, আমি বেড়ে গেছিলাম, আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে। শুধু সাদের সময় সে তো সানটা হল রয়েছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকি হাসে। ডাইনি মাথা না রাইলে আকাশের সান ডাইনি ভাবে না। অথবা হয়ে গেলাম, কারে জিগাইতাম রে, কেরাই আমার জব দিব। ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট চলে দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন। আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী ডাক থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল, পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন, আল্লাহর রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ। একটু দূরে কর না। এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে। মারির মধ্যে কাপড় ধইলা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, ওম্মে মন গো, ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? ওম্মে মন লাগতো আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার উপরে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে
ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, বাবু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসছে যে, আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাকতে বলে আল্লাহ আমার রাত বানাইছ, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করাতে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবী একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, পাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে বসে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে না। এখন আসুন মিলাদুন নবী, যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বালের গোলা জজিয়ে পড়ে বিবাল্লা দৌজিলা ফি খাইয়া যাইগা। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। হাত ধরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হবে। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে, শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। হাত ধরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? হাত ধরে কন। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা যে আশিক রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেদিন দেখা উঠিবে নলমাতে চিপা খাইলে ভালো লাগে। যেরকম ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নিয়ে দিয়ে ভাও চিপা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রেজা দেবে তাহলে নাই, জামাই রেজা থাকা হের দ্বারা থাকতো কেমন বদমাই চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলে না, তোমার আত্মা অবশ্যই গেছি। আপনারা কাছারিতে আইসেন, কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই, যেরকম ঠিক না ঠিক না। আলিম ওলামা, কথা বুঝছেন? আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ধরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ধতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যেগুলি বই আট মারে,
তো জোরে কন না। শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, জোরে কোন ঠিক কিনা। আর জোরে কন। একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে আস না, নজর এখন ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না, দুপুতে ঠান্ডা ফিরে দেয়। আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার বিচ্ছে যাও। রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করছে। হাঁটু জোরে কন্যা। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দিয়া কয়, হুজুর আমি পর্দার দিয়ে কি করতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতে না তো। রাসূল বলেন, আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আরে এখন মারিফত বিলে, মারিফত, এটা মারিফত না মরবার ভত। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন, মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই পেলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ। মিলাদুন নবী পালন করার জন্য আমরা কম মিলাদের কথা বলেন, সিরাত না তাহলে কেন বিলা সিরাত গেল তো সিরাতের কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, মুস্তাহাব, তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। যেরকম ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আরো পর্যন্ত ডেকে রাখন কাপড় দিয়ে সুন্নত না ফরজ? যেরকম ঠিক না? আর মাথার মাঝে ফাঁক দিলাম দে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, ভাগরে জানো এবার লঙ্গি যখন আছে অত বড় সবটা ছেড়ে দিই কেমনে, লঙ্গিটা টান্দা খুললা মাথা বেঁধে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে ফাগরি বাঁধে গেছে নাই কেমনে? সুন্নত তো বান্ধা সব আসেনি, সব হবনি। লঙ্গিটা করলে আমাদের সব হবো তো নামাজ পড়লে কেন? আর কি নাই? ফরজ না থাকলে, মুস্তাহাব থাকলে তেমন সব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছারের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াগাড়া মাছ উঠে, বাঘা হিসাবে গেছে না? এক বাঘা কত বলে 100 টাকা, নাও দাম হয়ে যাবে বেশি, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা দেখো ফাও। দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও। বাগাটা 100, এটা ফাও। যেরকম ঠিক না? এক সালাক্কার বা হের দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন কম, 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা নিই, তে তো আমার বাগানে উনি লাগে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কয়ও ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও, এটা আমারে দিলাম। মাছওয়ালা কয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা,
কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা হাও হইবা, বাগা নাই হাওয়া নাই। যেমনি ভাবে বাগার সাথে হাওড়া ফিট করা। ও মিলাদুন নবী ওয়ালারা, আপনারা জেনে রাখেন, মিলাদুন নবীর সব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী, এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুন নবী চাইতে রাজি না। এখন আসুন, মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে, এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। এক নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন, আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহ নবীর মা আমেনা উনি বলেন, আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইঞ্জেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি করা দিন বলে গেলে বলে উঠে না বেদনা, তখন আমরা ওই আয়াত ফিরে ভু দেই যে আয়াতে বললে বেদনা উঠে। ভাই আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোন নারী নাই। কিন্তু আমেনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে, আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারবেন তো? পারবেন তো আপনারা? যে আমার বউ লেলে ইনশাল্লাহ হারবো বলে আমল করতে, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আদাত হবে না, যাও এটা আছে নাকি? এটা জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য কোন ঠিক না, এটা বিশ্ব নবীর। এই যে বিশ্ব নবীর মার বেদনা হইল না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হইল মিলাদুন নবী। রসুল আইসেন কুরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিক রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে, মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। তাফসীরে রুহুল মানিতে আনছেন, মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের পাক জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই পৃথিবী এবং তার মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। এত জোরে কর না, এটার কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ, আমরা একটু মজা লাগে না? মজা লাগবে লেগে একটু মজা। আচ্ছা যাও, একটু মজা যখন লাগাইছা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি? আপনা ময়রা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা? কথা তো বলা, যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে, হ্যাঁ এখন এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে এই কথা আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে সত্যের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে
শর্ত সাথে দিছে, কে সাথে দিছে? 1 নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেলা দিয়ে একদিন ওয়াজের মধ্যে কইতাছে, শিশেতে কি বীজে মাটি বিনা বর্ষণে, পত্রেতে কি হয় গো মিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। সুলমলির তরুলতা কেন কষ্টা মনের কথা, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। এটা আনছো কোথেকে তালটা? কোন তালে? বেদের মেয়ে দুষ্টাই আমায় কথা দিয়েছে, আরে সব জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। যেরকম ঠিক কিনা? সুতরাং তোমার তাল যদি কানের সাথে মিলে, তোমার গান গজল যদি হয় গানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না।